কথা বলা যায়, মাথায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এই আজ পড়বো কাল পড়বো, ঠিক না বেঠিক? আপনাদের মসজিদটা আমাকে খুব ভালো লাগলো, দারুণ মেহমানখানা। আপনাদের মসজিদকে ভরতে হবে, যেমন মসজিদ বড় করবে, মসজিদকে এমন বড় হবে, তেমন তার আবাদ করতে হবে। মুসলমান শুনুন, ওই মানুষটাকে বললাম নামাজ পড়তে হবে। এ বাবা, নামাজ পড়তে পড়তে এই নামাজ বলতে বলতে এমন করে মাথাটা নেমে উঠি, বলছে হুজুর যদি স্বামী স্ত্রী মিল মহব্বত থেকে নামাজ পড়বো। এক হইলো, 2 নম্বর হলো বাড়িতে যখন তুমি যাবে, ঢুকবে, সালাম দিবে রবে জান। তো আমি যেতে বলছিলাম, তো বলছে হুজুর আপনার 2টা কথা শুনলাম, আপনি আমার একটা কথা শুনবেন না? বলে কি? তো বলছে ভরা তাবিজটা দিবেন না। কি ভরা তাবিজ বলেন তো? কি ওই তাবিজের ভিতরে দোয়াটা ভরে দিতে বলছি। বলে চল যাও, 3 দিন পর ফোন করো। যে নামাজ পড়বে প্রকৃত যে নামাজি হবে, সে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে, প্রকৃত যে নামাজি হবে তার মুখে গাল বেরোবে না, যে প্রকৃত নামাজি হবে সে হারাম খাবে না, যে প্রকৃত ভাবে নামাজ পড়বে সে মানুষের সাথে ভালো ব্যবহার করবে। মুসলমান, আমি আর একটা বলি, যেখানে সালাম কালাম চলবে সেখানে মহব্বত বাড়বে না কমবে? জোরসে বলুন। বাড়বে। আমি তো দুটোই তো তাবিজ দিয়ে দিয়েছি। 3 দিন পর ফোন করে বলছে হুজুর তাবিজে বহুত কাজ, আমার স্ত্রী বলেছে আমি আর তোমার সাথে ঝগড়া করবো, তো নামাজ ধরেছো, আমি বহুত খুশি। কিন্তু একটা বলছে হুজুর একটা কথা বলি, নামাজ তো পড়ছি ঠিকই আছে, কিন্তু বাড়িতে ঢুকছি আর বেরোচ্ছি সালাম দিচ্ছি, তো আমার বেটাও বলছে বেটিও বলছে পীর সাহেব বানাইলো কে? কথাটা বুঝেননি? কিসের জন্য বলুন তো? কি জীবনে সালাম দেয় নাই, সালাম দিচ্ছে, তো মা বোনরা বলছে পীর সাহেব বানাইলো কে? আজকে গিয়ে সালাম দিবেন, আমার মা বোনরা বলবে যে বাপ রে পীর সাহেব হয়ে চলেছে, জলসা শুনে মনে হচ্ছে। পীর সাহেব না বাপ। বাড়িতে শান্তি রাখতে হলে সালাম দিতে হবে। আমরা প্রত্যেকে সালামের সাথে চলবো, বলুন ইনশাআল্লাহ। এ মুসলমান, আপনি আমি কখনো মরে যাব জানা নাই। আপনি আমি যখন মারা যাব, 4টা তাকবীর দিয়ে যখন আপনাকে আমাকে কবরে রাখতে যাবে, যখন আপনারা আমার জন্য 9:30 সকাল 9:30টার সময় যখন আপনারা জানাজার নামাজটা ইমাম সাহেব পড়াতে লাগবে, আল্লাহু আকবার, একটা তাকবীর জীবনের 1 নম্বর তাকবীর হয়ে গেল। 2য় নম্বর তাকবীর হবে আল্লাহু আকবার, 2য় নম্বর তাকবীর আল্লাহু আকবার, 3য় আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাস্টটাকার কাউকে দেখানো হবে না, দেখানো হয় নাকি? কাফন আর খোলা যাবে না, মানে জানাজার নামাজ হয়ে গেছে। আপনাকে আমাকে যখন ওই কবরে 3.5 হাত মাটির নিচে যখন রেখে চলে আসবে, যে 2টো মানুষ নামায়, মাঝে মাঝে কবরের কাছে দাঁড়িয়ে মনে মনে ভাবি, যাকে আজকে রেখে দিলাম একদিন আমাকে ওই কবরে রেখে দেবে। যে ঘরের জানালা নাই, দরজা নাই, যে ঘরেতে শোয়ার আগের দিনে ছিলাম খাটে, গদিতে ছিলাম, বালিশে মাথা দিতাম, কিন্তু ওই কবর বড় কষ্টের জায়গায়, এমন জায়গায় রেখে দি, আপনাকে আমাকে যখন পাশগুলো দিয়ে দেবে, আর পাশগুলো দেওয়ার পরে যখন কলার পাতা, খেজুরের পাতা দিয়ে যখন 3 মুষ্টি মাটি দিয়ে যখন সবাই বিদায় নেবে, এ আল্লাহ ওয়ালা ওই কবরে মুনকার নাকির ফেরেশতা চলে আসবে। আল্লাহ পাকের ফেরেশতা আপনাকে আমাকে 3টা প্রশ্ন করবে, মানা রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, তোমার রব কে ছিল বলো, তোমার ধর্ম কে ছিল বলো, তোমার নবী কে ছিল বলো। এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনার আমার ঠিক হয়ে যায়, মুনকার নাকির ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আপনার বান্দা বান্দি
তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলবে আমার ফেরেশতা যাও আমি শুনে নিয়েছি, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের ঘর বানিয়ে দাও, জান্নাতের মকমল বিছিয়ে দাও, জান্নাতের সঙ্গে একটা দরজা লাগিয়ে দাও। আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তার কবরে আমি আল্লাহ জান্নাতি ঠান্ডা ঠান্ডা হাওয়া, জান্নাতের খুশবু হাওয়া আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত পৌঁছাবো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার জোরে বলো না সুবহানাল্লাহ?